একটা চা দিও তো কড়া করে। মামা এক কাপ চাটা না চিজ হয়। তুমি আমার বাসায় কেন আমি আসতে পারি না? পারো, আমি তো তোমাকে সব জায়গায় খুঁজি, তুমি আমার কাছে চলে আসছো। শুভ মাকে ওঠ না। মা কাজ করলা, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিল, স্বপ্নটা পুরো 12টা বাজে দিল। স্বপ্ন ভাঙার কোনো মানে হয়? মানে পরে দেখা যাবে, এখন দেখ আমাদের বাড়িতে কে আসছে। তুমি এমন ভাবে বলছো দেখ কে আসছে, আমার ভালো কি বসছো, পেট নিয়ে আসছে একটা বাসায়। আই ফারিয়া বই কই? বই কই মানে আমি কিভাবে বলবো বই কই? বই না তোর হাতে ছিল? আমার কাছে কখন ছিল? তোর কাছে তো ছিল। তাহলে মনে হয় রিক্সা রেখে আসছি। আচ্ছা তুই যা, আমি বই নিয়ে। আচ্ছা ঠিক আছে। বাবা জি মামা। তুমি বই পড়ো নাকি? না মামা, এবার সব দুইটা ম্যাডাম নিয়ে আসছিলাম তো, বলতে বইটা ওরা রাখে গেছে মনে হয়। ওইটার জন্য আমি অপেক্ষা করতেছি আর কি, যারা যদি আসে তাহলে দিয়ে দিই। এই বাসার? হ্যাঁ চিনি, দাও আমি দিয়ে দেব। পরিচিত। হ্যাঁ হ্যাঁ পরিচিত, ঠিক আছে মামা। ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি অনেক সৎ। তুমি কোথায় যাচ্ছ? আর আমি যে এতক্ষণ ধরে ডাকছি, তোমার কানে যায় না? লিয়া, আমি অনেক আর্জেন্ট একটা কাজে আছি, এই জন্য খুঁজতেছি, তো আমি পরে কথা বলি। আচ্ছা এত কিছু বাদ, আমি এখন শপিং মলে যাবো, তুমি আমার সাথে যাবো। আর আন্টি বলো তুমি নাকি এখন ঠিক মতো কাউকে সময়ই দাও না। সবাইকে সময় দিব, তোকে সময় দিব, শপিং মলে যাবো আজকে না। হ্যাঁ আমি একটু ইমার্জেন্সিতে আছি, পরে কথা বলি। না আমি যেতে দিব না, আমি এখনই যাবো শপিং মলে, আর তুমি আমার সাথে যাবে। লিয়া সবসময় ভাই ভালো লাগে না আমার। আমি কি বলছি তুই শুনিস নাই? তোর জন্য আমি আমার সাথে হারাই ফেলছি। যা। এক্সকিউজ মি, সেকশনটাতে বেশি ঘোরাফেরা করেন, এই সেকশনে জাস্ট একটা বই মিসিং। আপনি এই বইটা পড়তে চান? বিকজ সেকশনে নেই, কিন্তু বইটা লাইব্রেরিতে আছে, আমি জানি কোথায় আছে, এনে দেবো। হ্যাঁ অবশ্যই। এক মিনিট। Here is your book. থ্যাংক ইউ। Welcome. আমি শখ, আপনি? শুভ। চা খাবেন? হ্যাঁ নিচে। চলো। পৃথিবীতে মানুষের প্রতি মানুষের মায়া বেশিক্ষণ থাকে না সুখে। মায়া কিছুটা ল্যাম্পপোস্টের মতো, রাতে যখন রাস্তায় হাঁটি অন্ধকারের মাঝে সামান্য আলো, তারপর আবার অন্ধকার, তারপর আবার আলো, তারপর আবার অন্ধকার, তারপর আবার উপস্থিতিটা জরুরি। তুমি আমার জন্য ল্যাম্পোস্টই থেকো, আমার আফসোস নেই, কিন্তু থেকো। ভারী কথা বলে ফেললাম। সব সব ঠিক আছে, আমার খুব অসুবিধা আছে। শুভ আমাকে এখন যেতে হবে। তুমি বাসে চলে যাবে? বাসে যাবো না শুভ, গ্রামে যাব। মা অনেক অসুস্থ, আমি জানি না আমি আমি কি করবো। সব মানুষের জীবনে অসুস্থতা একটা স্বাভাবিক ব্যাপার। আমি বুঝতে পারছি মা বাবার কিছু হলে অনেক খারাপ লাগে, কিন্তু তুমি ভেঙে পড়ো না এইভাবে। হ্যাঁ সাবধানে যাও। কবে এবার? এক সপ্তাহ? শুভ আমি এবার গ্রামে গেলে আর ফিরে আসবো না। সব আমি জানি না তুমি এভাবে কেন কথা বলছো, আমি জানি না তোমাকে এমন কেন দেখাচ্ছে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, সব তুমি যেই পরিস্থিতিতে থাকো, যা হয়ে যাক, আমি কিন্তু তোমার পাশে থাকবো সবসময়। শুভ কি ব্যাপার, মুখটা কোন দেবদাসের মতো বানায় রাখছো কেন? মন খারাপ? আচ্ছা চলো আমরা ঘুরতে যাই। আমার মেজাজটা ভালো নাই, পরে কথা বলি তোর সাথে। আচ্ছা তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলো কেন? তোমার মন খারাপের রিজন কি আমি?
যার সাথে মন খারাপ হচ্ছে তার সাথে এরকম দেখ। সব সময় মুড একরকম থাকে না লিয়া, কোথায় কি বলতে হয় বুঝে বলবি। আসছে আরেকজন। আরে ভাই, আমার পুরোটা লাইফ শেষ হয়ে যাচ্ছে এখানে, এত কিছু। তুই প্লিজ আমার চোখের সামনে থেকে চালিয়া বের এখান থেকে। ও আসছিল। মামা, এই মানুষগুলো সবসময় আসে না, অপেক্ষা করতে শেখেন। বসেন, চা দিই। স্যার, আপনার একটা পার্সেল। তোমার সঙ্গে দেখা হোক বা না হোক, আমি জানি বৃষ্টির দিনে যেভাবে তুমি আমাকে দেখেছিলে কেউ কখনো তেমন ভাবে আমাকে দেখেনি। আমি ফিরে আসছি সেই ছাউনির নিচে, ঠিক সেই সময়টায়, আগামী বৃহস্পতিবার বিকেল 4টায়। থাকলে থাকো, না থাকলেও রাগ করবো। চিঠি মুখে কিছু বলবেনি? শুভ, এই চিঠিটা তুমি যখন পড়ছো তখন হয়তো আমি আর এই পৃথিবীতে নেই। তোমাকে অনেক বড় একটা মিথ্যা বলেছি আমি। মা অসুস্থ ছিল না শুভ, অসুস্থ ছিলাম আমি। আমার ক্যান্সার ছিল, একদম শেষ স্টেজ। চিকিৎসা হচ্ছিল চুপি চুপি। আমি চাইনি আমার এই রুগ্ন কদাকার অসুখটা তোমার মনে কোনো দাগ কেটে থাকুক। আজ তোমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আমি নই, ও আমার যমজ বোন সায়রা। আমরা যমজ, তাই আমি যা ফিল করি ও তাই ফিল করে। আমার রাগ হলে ওরও রাগ হয়, আমি কষ্ট পেলে ও কষ্ট পায়। তোমাকে আমি যতটা ভালোবাসি ও ঠিক ততটাই তোমাকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা, তোমার গল্প শুনে শুনে আমারও বর্তমানে ও তোমাকে আগলে রাখবে। বিশ্বাস করো, আমি বলেছিলাম আমার মতো আর একটাও তুমি খুঁজে পাবে না, তাই আমি তোমাকে খুঁজে দিয়ে গেলাম। তবে এটাই শেষ কথা নয়, তোমায় ভালোবেসে আমি ভয় পেয়েছিলাম, আর তুমি ভালোবেসে সাহস দিয়ে গেছো চিরন্তন। ভালোবাসা ভেসে বেড়ানো নীলমেঘ, ধরতে গেলে ধরা যায় না, ছুঁতে গেলে ছোঁয়া যায় না।